জাতীয় ফল কাঁঠাল হলেও ফলের রাজা কিন্তু আম। আমার পছন্দের ফল হচ্ছে আম। দর্শক, আমরা আজকে চলে আসছি বিয়ানীবাজার, সিলেট। যারা আপনারা কোরবানির গরু সংগ্রহ করতেছেন, আর কোরবানির গরু সংগ্রহ করতে গিয়ে যারা চাচ্ছেন যে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে প্রাকৃতিকভাবে লালন পালন করা কোরবানির গরুটা এবছর আপনি যেন কোরবানি দিতে পারেন, তাদের জন্য একটা উল্লেখযোগ্য জায়গায় আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি, যেখানে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ঘরোয়াভাবে লালন পালন করা কোরবানির আপনার প্রিয় পশুটি। দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে গরুগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ঘাস, সাইলেজ এবং দানাদার খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে। চলুন তাহলে এক এক করে আপনাদেরকে দেখাই এই প্রাকৃতিকভাবে সম্পূর্ণ সাইলেজ এবং ঘাসে লালন পালন করা এই সুঠাম দেহের গরুগুলো আপনাদেরকে দেখাই এবং এগুলোর দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিন। আসসালামু আলাইকুম মাহবুব ভাই। সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চলে আসলাম বিয়ানীবাজার, সিলেট। জি। বিয়ানীবাজার কেন এই জায়গার নাম? এখানে কি বেআইনে বেআইনে আবার বেআইন এরকম কিছু বিষয় আছে নাকি? না, ওগুলা সকালে সকালে আগে বাজার বসতো, এই জন্য বিহানি বাজার। ও, সকাল। এটা হচ্ছে বিয়ান মানে হচ্ছে সকাল। সকাল। হ্যাঁ, যেরকম আমাদের কুমিল্লায় বলে হচ্ছে ব্যান। হ্যাঁ, ব্যান। এটা হলো বিয়ান। হ্যাঁ। ঠিক আছে। আপনারা এবছর কোরবানির জন্য মোটামুটি কতগুলো গরু লালন পালন করছেন? আমাদের মোট 24টা গরু আছে। আচ্ছা তার থেকে আমরা আপাতত আশা করছি যে 8-10টা গরু কুরবানিতে বিক্রি করবো। আচ্ছা। বাকিগুলো পরবর্তীতে এগুলো একটু বয়স্ক হলে। আচ্ছা, এদেরকে খাবার দাবার কি দেওয়া হয় বলেন তো? খাবার তো আমরা যে সাধারণত বেশিরভাগ সাইলেজ দেই, কচি ঘাস দেই আর ভুসি দেই। তাহলে এই 26টা গরুর মধ্যে এবছর কোরবানি উপযুক্ত গরু আছে আপনার কাছে মোটামুটি কয়টা? এটা 8টা। 8টা। জি। তো প্রথমে মাহবুব ভাই, আমাদের সামনে যে গরুটা আছে এটা মূলত একটা রাতি শাহিওয়াল গরু, জি, এরা তাই না? আমাদের দেশে অনেকে এটাকে কি বলে, পাকড়া। পাকড়া। পাকড়া কালার, হ্যাঁ, প্রিন্টের কালার, তাই না? এটা দাচ্ছে? হ্যাঁ, তার 2টা দাঁতে আছে। আচ্ছা, 2 দাঁত আছে এটার। মাশাআল্লাহ, খুব সুন্দর কুজ, খুব সুন্দর গলকম্বল এবং পাগুলোও খুব হৃষ্টপুষ্ট। আর এখানকার গরুগুলো খুবই দুষ্ট, তার কারণ হচ্ছে এরা সতেজ খাবার খায় জি সবসময়, তাই না? জি জি। মাশাআল্লাহ। আচ্ছা, এই গরুটার ট্যাগ নাম্বার কত আছে? 3। 3।
3 নাম্বার ট্যাগের গরুটা একবারে লাল টকটকে একটা গরু, এটাও দাঁতছে, জি দুইটা জাত আছে। দুইটা দাঁত আছে। এরপরে যেটা আছে খুব ভালো মানের শাহিওয়াল। আচ্ছা, তারপরে এটা যেটা আছে একবারে খয়েরি কালার, এটা ট্যাগ নাম্বার কত, এটা ট্যাগটা ছিঁড়ে ফেলছে। এরপরে যেটা আছে একবারে কড়া খয়েরি কালার, এই দুটোটা প্রায় সেম দুইটাই সেম সেম, ওটা একটু ইয়া আছে। নাদুস নুদুস, হ্যাঁ এটা একটু নাদুস নুদুস আছে, সবগুলাই দুই দাঁত না? জি সবই দুই দাঁত। হ্যাঁ, এগুলা কিন্তু যেই অবস্থায় আছে এখন, এগুলোর ফিটনেসের এখন যে অবস্থা দর্শক, এই গরুগুলোর আসলে টোটাল সৌন্দর্যটা প্রকাশ পাবে হচ্ছে 4 দাঁত 6 দাঁতে। আপনারা যারা খামারিরা আছেন, আপনারা কিন্তু চাইলেই ওনাদের সাথে, যেহেতু প্রাইস নেগোশিয়েটেবল, আপনারা প্রাইস নেগোশিয়েট করতে পারবেন ওনার সাথে, কিন্তু কথা বলে আপনারা যদি পারেন আরও 1 বছর বা 2 বছর লালন পালন করলে এই গরুগুলো কিন্তু অনেক বড় হবে, অনেক সুন্দর হবে, তাই না? এই গরুগুলো সুন্দর হওয়ার সময়টা মাত্র আসতেছে, মানে এগুলার বাড়ন্ত বয়স এখন। আমরা অনেকেই বলি যে 2 দাঁত হওয়া মানে কোরবানি হচ্ছে, অ্যাকচুয়ালি 2 দাঁত হওয়া মানে কোরবানির উপযুক্ত হওয়া, কিন্তু 2 দাঁত হওয়া মানে হচ্ছে মাত্র মানে তার শরীর স্বাস্থ্য হওয়ার বয়সটা হওয়া। 2 দাঁত থেকে তাদের শরীর স্বাস্থ্য হওয়াটা শুরু করে, এটা 4 দাঁতে আরও বেড়ে যায়। 6 দাঁত পর্যন্ত একটা গরু পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পায়, 6 দাঁতের পরেও পায়, কিন্তু 6 দাঁত, 2 দাঁত থেকে 6 দাঁত পর্যন্ত একটা গরু প্রচুর বাড়ে। এরপর আরেকটা গরু আছে অ্যাশ কালারের গরু, যার যেই কালার পছন্দ সব কালারের গরু আছে এখানে। অ্যাশ কালারের গরু, এটার ওয়েট কত আছে? এটা আছে আপনার 341। 341, মাশাআল্লাহ 341 কেজি, অনেক বড় গরু, 341 কেজি। এবং দর্শক ফিটনেসটা দেখেন, একদম টাইট শরীর কিন্তু, হ্যাঁ পিটা শরীর, মাশাআল্লাহ। এই সর্বশেষ যে গরুটা আছে খামারের সবচাইতে বড় গরু দর্শক, এই গরুটা আপনাদেরকে আমি বাইরে কয়টা ফুটেজ দিয়েছিলাম, সেই ফুটেজগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন এই গরুটা খুবই স্পেশাল একটা গরু, ঠিক আছে? এটার কুজ, এটার অ্যাস, এটার পা, এটার লেজ, মাথা, শিং, কালার, চোখ, নাক, এভরিথিং, এবং সে খুব ভালো খায়, হ্যাঁ সে খুব ভালো টেনে খায়, ঠিক আছে? এই গরুটা যদি কোনো খামারি চান, 1টা বছর যদি লালন পালন করেন, মাশাল্লাহ এই গরুটা আপনাকে নিরাশ করবে না, অনেক ভালো ফিডব্যাক দিবে। যদি কেউ লালন পালন করতে চান তাহলে খামার মালিকের সাথে কথা বলবেন, প্রাইস যেহেতু নেগোশিয়েট করার সুযোগ আছে, যেহেতু আপনি লালন পালন করতে যদি নেন তাহলে হয়তোবা আপনার জন্য একটা স্পেশাল ছাড়ের ব্যবস্থা উনি করে দিবেন। আসলে এই গরুগুলো, এই 6টা গরু যে দেখালাম, এই 6টা গরুই আসলে লালন পালনের জন্য এখনও পর্যাপ্ত সময়, এগুলোর মাত্র বাড়ন্ত বয়স, মানে এখন এদের আসলে গরুর শরীরটা হওয়ার সময় হয়েছে। বাট এই গরুটার স্ট্রাকচার বলতেছে এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় একটা গরু হবে। দর্শক, আমাদের এই পাশে কিন্তু আরো অনেকগুলা গরু আছে, এগুলো অ্যাকচুয়ালি 2027 সালের জন্য ধীরে ধীরে নিজেকে তৈরি করতেছে কোরবানির জন্য। এবং ডান পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই 8 নাম্বার গরুটা পাকড়ার পরের থেকে তারাও কিন্তু 2027 সালের জন্য তৈরি করতেছে নিজেকে। প্রত্যেকটা গরু অসাধারণ, প্রত্যেকটা গরুর ফিটনেস সবকিছু খুবই সুন্দর। আপনারা যে কেউ চাইলেই ফোনে ভাইয়ের সাথে কথা বলবেন। এছাড়াও আমি প্রয়োজনে খামার মালিক যিনি আছে ফাহিম ভাই, আমি প্রয়োজনে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিওতে ইনক্লুড করে দিব, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে ওনার সাথে কথা বলে নেবেন। আশা করি আপনাদের জন্য দামে ঠেকবে না, তবে ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনারা এই খামারে যোগাযোগ করবেন। অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটি বলতে বা ভালো দাম বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করে দেখবেন। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, স্কুল থেকে যখন বাড়ি ফিরতাম, তখন ঘরে যদি মা গরুর মাংস রান্না করতো, আমরা কিন্তু ঘরের বাইরে থেকে টের পেয়ে যেতাম, তাই না? যে আজকে ঘরের গরুর মাংস রান্না হয়েছে, একটা ফ্লেভার থাকতো, একটা গ্রান থাকতো। কিন্তু আসলে এখন খেতে বসে ডাইনিং টেবিলেও কিন্তু সেই গ্রান আর সেই ফ্লেভারটা নাকে লাগে না। তার কারণটাই হচ্ছে আসলে আমরা অর্গানিক থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে গেছি। আমাদের খাবারের মধ্যে বিভিন্ন রকম ইউরিয়া সহ বিভিন্ন রকম কেমিক্যাল যোগ হয়ে গেছে, যে কারণে আসলে এগুলো থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি, টেস্ট থেকে সরে যাচ্ছি। কিন্তু এই গরুগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠার কারণে আপনারা কিন্তু সেই ছোটোবেলার ফ্লেভারটা এই গরুতে পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে এই গরুগুলো আসলে শুধু সবুজ ঘাস এবং বেশিরভাগই সাইলেজের উপরে ডিপেন্ড করে লালন পালন করা হয়েছে। একটা গরুকে বাড়ানোর জন্য, প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য ঠিক যতটুকু দানাদার না দিলেই না, ঠিক ততটুকু দানাদারই শুধুমাত্র এখানে ব্যবহার হয়েছে। এগুলোর ফিটনেস দেখলে আপনারা বুঝতে পারবেন কোনোটা গরুই কিন্তু ফুলে ফেপে ওঠা গরু না, প্রত্যেকটা গরুই কিন্তু খুবই টাইট গরু। তো যাই হোক, আপনারা যারা খামারি আছেন আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন। এবং আপনারা যারা কোরবানি দাতা আছেন তাদের জন্য স্পেশালি 8টা গরু এবার দাঁত হয়েছে, সেজন্য এই 8টা গরু আপনারা চাইলেই নেগোশিয়েট করে দামাদামি করে আপনারা গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিওটা শেষ করে দিব। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই গরুগুলা নিজেদের ইচ্ছা মতো গরু লালন পালন করতেছি, কোনো বাইরে কোনো ঔষধপত্র কোনো কিছু খাওয়াই নেই, গুঁড়া বসি এগুলা সবাইকে বড় করতেছি। আপনার যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভালো লাভবান হবেন। ধন্যবাদ আপনাকে।